الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس من البينات والفرقان صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس من صيامه إلا الجوع ورب قائم ليس من قيامه إلا السهر رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले जाने मुहम्मद मेरे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে মাহে রমাদানের মতো মহিমান্বিত বরকতপূর্ণ একটি মাস আমাদেরকে দান করেছেন, যেই মাসের মধ্যে আল্লাহ পাকের রহমত বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন বাহানা খুঁজতে থাকে। আল্লাহর রহমত বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন বাহানা খুঁজে, যে কোনো এক বাহানাই এই বান্দাকে মাফ করা যায়। রহমত বান্দার পিছনে দৌড়ায়। এই মাস চলতেছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। সামান্য আমল কিন্তু ফজিলত অনেক বেশি।
সামান্য মেহনত, কিন্তু এর পারিশ্রমিক অনেক অনেক বেশি। একটু কষ্ট করে রোজা রাখবে, ঘোষণা হয়ে গেছে যে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে। একটু মেহনত করে সালাতুল তারাবিতে কিয়ামুল লাইলে একটু মেহনত করো, শোনা হচ্ছে আল্লাহ তাকে মাসুম, তাকে নিষ্পাপ বানায়। একটু টাকা পয়সা খরচ করে একজন ইফতারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছে। এটা অন্য কোনো মাসের সম্ভব না। এটা কেবলমাত্র এই মাসের জন্য। এই মাস মহান মওলাই করিম আমাকে আপনাকে দান করছে। এই মাসের মর্যাদা, এই মাসের প্রত্যেকটা মুহূর্তের মূল্য, দাম আমি আপনার জীবিত অবস্থায় বুঝবো না। যারা চলে গেছে, গত বছর বহু মানুষ আমাদের সাথে ছিল, মাহে রমাদানের সিয়াম সাধনা করেছে, তারাবির নামাজও শামিল ছিল, কিন্তু আজকে এই মানুষগুলো তারা কবরে, দুনিয়াতে নাই, কবরের মধ্যে আছে। তাদেরকে জিজ্ঞাসা করলে যে ভাই, রমজান মাসের একটা দিনের দাম কেমন বলেন তো দেখি, উনি সঠিকভাবে বলতে পারবেন। একটা দিন না, একটা মিনিটের দাম কত, একটা মুহূর্তের দাম কত, উনি ঠিকই একেবারে হিসাব নিকাশ করে বলতে পারেন। কারণ তার মধ্যে যে আফসোস, অনুতাপ, কষ্ট, আল্লাহর কাছে চাওয়া, রমজানের সামান্য একটা মুহূর্ত যদি আবারও আমি ফিরে পাইলাম, জীবনের সবটুকু মেহনত মুজাহাদাকে একসাথে করে আমল নামার মধ্যে কিছু আমল যোগ করার চেষ্টা করতে, কিন্তু এটা তো সম্ভব না। শেষ, আমার হায়াত শেষ, আমি তো নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছে, এই জন্য মূল্যায়ন করার চেষ্টা করি। শেষ প্রহর, শেষ মুহূর্ত চলতেছে, আর মাত্র 6 থেকে 7 দিন বাকি আছে। হয়তো আজকেই মাহে রমাদানের সর্বশেষ জুমা, আর যদি এই মাস 30-এ যায়, তাহলে সর্বশেষ আরেকটা জুমা পাওয়ার সম্ভাবনা আছে। হতেও পারে সর্বশেষ জুমা। আমাদের এখন অনেক ভাই রমজান মাসের শেষ জুমাকে তারা বিভিন্ন নাম দিচ্ছে, জুমাতুল বিদা। এগুলো ঠিক না, এগুলো বারবার বলা হচ্ছে। নিজের থেকে কোনো কিছু তৈরি করার কোনো সুযোগ নেই। হাজ্জাতুল বিদা আছে, তাই বলে জুমাতুল বিদা আছে। হাজ্জাতুল বিদা আছে, বিদায় হওয়া আছে, কিন্তু বিদায় জুমাতে বলতে আলাদা কোনো পরিভাষা নাই। এই জন্য আমরা এইসব নামই আমরা দিব না। জুমাতুল বিদা বলতে ইসলামের মধ্যে আলাদা কোনো নাম নাই, জুমাতুল বিদার আলাদা কোনো ফজিলত নাই। জুমাতুল বিদা বলতে এটা বিশেষ কোনো দিবস কিংবা বিশেষ কোনো রাত, রজনী, এটাও কোরআন হাদিসের কোথাও নাই। এটা বাস্তব। যেটা বলা হচ্ছিল, যদি আজকেই রমজান মাসের শেষ জুমা হয়, তাহলে এটা বাস্তব যে বাকি আগামী 11 মাসে এমন একটি জুমা আর কখনো আসবে না। এটা বাস্তব। কিন্তু জুমাতুল বিদা নামে পৃথক স্বতন্ত্র কোনো অনুষ্ঠান নেই। এটা ফজিলতের কোনো রাতও না, ফজিলতের কোনো দিনও না, আলাদা না। এটা বাস্তব, বাকি 11 মাসে এরকম জুমা আসবে না। জুমা আসবে ঠিক, কিন্তু এরকম জুমা আসবে না। কারণ রমাদান মাস হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের মধ্যে সেরা মাস। আর জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের মধ্যে সারা দিন। এত জুমা, আবার কিসের জুমা? রমাদানের জুমা। রমাদান মাসের প্রত্যেকটা জুমার মর্যাদা অন্য যে কোনো মাসের জুমার চেয়ে অনেক বেশি হবে। আর আজকে যদি জুমার শেষ জুমা হয়ে থাকে মাহে রমাদানের, তাহলে এটা বাস্তব যে আগামী 11 মাসে এরকম একটি জুমার কখন আসবে। এই জন্য গুরুত্ব বেশি দেওয়া দরকার আছে। সেটা ঠিক আছে যে রমজান মাসের জুমা যদি আমার হায়াত যদি এরকম লেখা থাকে আর 11 মাস আছে, তাহলে আমি আর জীবনে রমাদান মাসের জুমা আমি পাবো না, এটা আমার শেষ জুমা। এই জন্য যত বেশি পরিমাণ ইবাদত বন্দেগী করা, এর কোনো তুলনা নাই, সীমা পরিসীমা নাই, কোন লিমিট নাই, আনলিমিটেড। যত বেশি পারা যায়, যত শক্তি আছে, সাধ্যের যতটুকু আছে, সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা, ইবাদত বন্দেগী
জিকির আজকার তেলাওয়াতের মধ্যে, ইস্তিগফারের মধ্যে, রোজাকে হেফাজত করার মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, তারাবির মধ্যে যত বেশি সম্ভব সময় দেওয়া যায় এই ফিকির করা। কারণ আমার জীবন হয়তো যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে। আগামী জুমা আমি নাও যেতে নাও পাইতে পারি, আগামী বছর, আগামী মাহের রমজান আমি নাও পাইতে পারি। গতকালকে যে খবর এক ভাই শোনাইলো, খবর আপনারা হয়তো পত্রিকায় দেখছেন, বিয়ে শাদী করতে গেল, শুনছেন না খবর? 12 জন মানুষ মুহূর্তের মধ্যে শেষ। গতকালকের খবর, নতুন বাগেরহাটের খবর, নতুন নববধূ সেও মারা গেছে, তার বোন ছিল সেও মারা গেছে, তার দাদি ছিল সেও মারা গেছে। একই পরিবারের 12 জন মানুষ নাই হয়ে গেছে। এই মেহেদির রং এখনো শুকায় নেই। শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, কিন্তু মরা লাশ হয়ে যাওয়া লাগছে। কে জানতো, কার কি জানা ছিল? কত স্বপ্ন ছিল সামনের ঈদ নিয়ে, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবে, কত কিছু করবে, কিন্তু কিছুই তো হলো না। সবই তো মাটির সঙ্গে মিশে গেল। আমার আপনার মধ্যে, আমার আপনার ক্ষেত্রে কখন কি হয় না হয় আমরা কেউ জানি না, কেউ জানি। এই জন্য মাহে রমজানের শেষ মুহূর্ত চলতেছে, আল্লাহ তাআলার দিকে বেশি বেশি মুতাওয়াজ্জা হওয়া, তওবা করে নিজের জীবনকে পরিবর্তন করা, কঠিন একটা সিদ্ধান্ত নেওয়া। রমাদান আল্লাহ তাআলা আমাকে কেন দিয়েছিলেন, সেই উদ্দেশ্য কি আমার দ্বারা পূর্ণ হচ্ছে? নিজেকে নিজে প্রশ্ন করা, প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করা। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, যেই আয়াতের মধ্যে রমজানের মাসের রোজা ফরজের কথা আছে, ওই আয়াতের শেষেই বলতেছেন, আমি ফরজ করলাম কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। এই তাকওয়ার গুণ এমন একটা গুণ, যার মাধ্যমে তুমি বাকি 11 মাস না, বাকি সারা জীবন তুমি তোমার জন্য পাথেয় হবে, গুনাহ থেকে বাঁচার সুরক্ষা হবে, অন্যায় থেকে বাঁচার একটা মাধ্যম হবে, আল্লাহর পথে চলার একটা সিঁড়ি হবে। তোমার এই তাকওয়া কি অর্জন হইল নাকি হইল না? শেষ মুহূর্তে একটু ভালো করে একটু চিন্তা করো, ভালো করে ভাবো। কারণ তোমার আমলই বলে দিবে তোমার উঠা বসা চলাফেরা আমলের প্রতি স্পৃহা আছে কিনা, আমলগুলোর প্রতি মনোযোগ আছে কিনা, এইগুলোই বলে দিবে যে তোমার মধ্যে তাকওয়া অর্জন হয়েছে কি হয়েছে না। সবকিছুর জন্য আলাদাভাবে প্রমাণ এর প্রয়োজন হয় না। কথাবার্তায় বলে দেয়, আমলেই বলে দেয়, চলাফেরাই বলে দেয় যে মাহে রমজানের রোজার যে মৌলিক উদ্দেশ্য ছিল তাকওয়ার গুণ অর্জন করা, সেটা অর্জন হলো কি হলো না। এই আমলের মনোযোগ, গুনাহ থেকে দূরে থাকার মনোভাব, এই সব কিছু প্রমাণ করবে যে আসলে তাকওয়ার গুণ আমি অর্জন করতে পারলাম কি পারলাম। এই জন্য সময় আসছে এগুলো হিসাব নিকাশ করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুনু ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহর। নবীজি বলেন, মাহে রমজানে অনেক রোজা রাখনেওয়ালা এমন আছে, সারা দিন খাইলো না, পান করলো না, মনের মতো চাহিদা পূরণ করলো না, কিন্তু আল্লাহর কাছে বিনিময়ে না খাওয়া না পান করার কষ্টটাই কেবলমাত্র সে পাইলো, এছাড়া আর কোন কিছুই পাইল না। মাহে রমজানের রাতের বেলায় না ঘুমায়া কিয়ামুল লাইল করেছে অনেকে। আল্লাহ রসুল বলেন, অনেক কিয়ামুল লাইল করনেওয়ালা, অনেক তাহাজ্জুদের নামাজ আদায় করনেওয়ালা রাতের বেলায় না ঘুমিয়ে সলাতুত তাহাজ্জুদ আদায় করেছে। নবীজি বলেন, এরকম বহু মানুষ আছে কেবলমাত্র রাতে জাগার কষ্ট ছাড়া আর কোনো কিছু সে পায় না। তাহলে আমার কিয়ামুল লাইল কেমন? আমার কিয়ামুল লাইলের অবস্থাটা কি? আমি যে সিয়াম সাধনা করতেছি, রোজা রাখতেছি, এর অবস্থা কি? আমার রোজার বিনিময় কি শুধুমাত্র ক্ষুধা? আমার কিয়ামুল লাইলের বিনিময় কি কেবলমাত্র রাত জাগার কষ্ট? আমি যেন ওরকম না হই, একটু সতর্ক হওয়া দরকার, একটু চিন্তা ভাবনা করা দরকার, একটু ফিকির করা দরকার। আমার রোজার অবস্থাটা কি? আমার কিয়ামুল লাইলের অবস্থা কি? মাহে রমজানের শেষ মুহূর্ত চলতেছে, শেষ দশকের প্রায় 3টা দিন 3টা রাত চলে গেছে, 3য় নম্বর দিন চলতেছে, 3টা রাত ইতিমধ্যে পার হয়ে গেছে। আমার অবস্থা কি?
দিন রাতের মধ্যে আমি কি পরিমাণ ইবাদত বন্দেগী করলাম, আল্লাহকে খুশি করার জন্য কি পরিমাণ আল্লাহর সামনে দাঁড়াইলাম, রব্বে করিমের কুদরতি কদমের সামনে আমার কপালটা কি পরিমাণ ছিল, সাথে ইখলাস ছিল কি ছিল না, নাকি মানুষকে দেখানোর জন্য ছিল। সময় আসছে হিসাব নিকাশ করা। যদি মনে হয় যেন আলহামদুলিল্লাহ আল্লাহর কুদরতি কদমের সামনে আমার কপালটা দীর্ঘ সময় পর্যন্ত ছিল, তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার বিষয় আছে। কিন্তু যদি এমন না হয় তাহলে এখনো সময় আছে, সামনে এখনো প্রায় 6 থেকে 7টা রাত এখনো বাকি আছে, এখনো প্রায় 6 থেকে 7টা দিন এখনো বাকি আছে। সংশোধন করি, একটু ঘোরায় দেই, আমল বাড়ায় দেই, তওবা বাড়ায় দেই, ইস্তিগফার বাড়ায় দেই, নফল নামাজের পরিমাণ বাড়ায় দেই। মানুষকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না। আরে কারে খুশি করা দরকার আছে আমার? দুনিয়ার কোন মাখলুককে খুশি করা আমার দরকারটা কি? আমার মাওলা, আমার খালিক, আমার সৃষ্টিকর্তা যদি আমার প্রতি খুশি হয়ে যায়, আমার আর কোনো কিছু দরকার নাই। কে কি বলবে, কে হাসবে, কে কাঁদবে, কে বাহবা দিবে, কে বদনাম করবে, সেটা আমার দেখার দরকার নাই। আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যায়, আমার আর কোনো কিছু দরকার নেই। এই জন্য শেষ মুহূর্তের অবস্থা কি আমার নবী তো শেষ রাতের কোন এক রাতে, শেষ 10টা 9টা রাতের কোন এক রাতে তিনি ঘুমাতেন না, পরিবারকেও তিনি ঘুমাইতে দিতেন না। আর কত ঘুমাইবা, আর কত আরাম করবা। মাহে রমজানের শেষ 10 দিন রাতে আরাম করার সময় নাই, কষ্ট করার সময়। ইদা দাখালাল আশরু শাদ্দাল মিজার আহয়াল লাইল আইকায আহলাহু। শেষ দশক যখন শুরু হইতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে সারা রাত জাগতেন এবং পরিবারকে জাগাইতেন। এখন আর ঘুমের সময় নেই, আমার একটু হিসাব নিকাশ করার সময়। এমন যেন না হয়, এমন যেন না হয় মাওলাই করিম আমাকে মাফ করার জন্য তিনি প্রস্তুত, আমাকে ক্ষমা করার জন্য যাবতীয় আয়োজন আমার আল্লাহ সম্পূর্ণ করে রেখেছেন। কিন্তু আমার ঘুম এত বেশি, একটু লম্বা সময় ধরে তাহাজ্জুদ নামাজ আমি আদায় করতে রাজি না, লম্বা সময় ধরে শপিং করতে রাজি আছি। এক মার্কেট থেকে আরেক মার্কেট, এক বাজার থেকে আরেক বাজার, এক এলাকার থেকে আরেক এলাকা। সাভার না তো মিরপুর যাব, মিরপুর যাব না তো মোহাম্মদপুর যাব, নিউ মার্কেট যাব, বসুন্ধরা মার্কেট ঘুরবো, সারা বাংলাদেশ ঘুরবো। আমার পছন্দের কাপড় কেনা দরকার আছে। আরে ভাই কিনেন, সমস্যা নাই, কিনেন, একটু সময় বাঁচা। এই রমজান তো আপনি আবার দ্বিতীয়বার পাবেন না। রমজানের একটা রাত আগামী 11 মাসে কখন আসবে না। যদি আল্লাহ তাআলা আমার আপনার হায়াত বাড়ায় দেয় তাহলে হয়তো সম্ভব। কিন্তু পছন্দের জামা, সেরা জামা কিনলেন কি কিনলেন না, এর জন্য হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে না, কবরে জিজ্ঞাসাবাদ করা হবে না তুমি সেরা জামাটা ঈদের সময় কিনছিলে কি কিনছিলে না। এমন যেন না হয় ঘন্টার ঘন্টা ঈদের শপিং এর মধ্যে চলে গেল, আমার মওলার সামনে আমি একটা ঘন্টা আমি দাঁড়াইতে পারলাম না। এমন যেন না হয় মাহে রমজানের তারাবি চলতেছে, পুরা 20 রাকাত সুন্দরভাবে তারাবি আমি পড়লাম না, তারাবির নামাজ পড়তে আইসা খালি তাড়াহুড়া তাড়াহুড়া, কিন্তু মার্কেটের মধ্যে কোনো তাড়াহুড়া নাই। বলে সময় আছে, আজকে না তো কালকে, কালকে না তো পরের দিন, পছন্দের জামা কিনতে হবে। বউর জন্য পছন্দের জামা কিনবে, নিজের জন্য কিনবে, সন্তানদের জন্য কিনবে, নিষেধ না, কিনেন কিনেন কিনেন, ভালো করে কিনেন। কিন্তু যতটুকু সময় আপনি কেনার মধ্যে দিচ্ছেন, এর অর্ধেক সময় আপনি আপনার আল্লাহর জন্য দিচ্ছেন কি দিচ্ছেন না। এখানে এখানের কথা, এখানে এসে কেন আপনাকে 8 রাকাত পরে দেওয়া লাগবে, এখানে কেন এসে আপনাকে 10 রাকাত পরে পিছনে কাতার খালি মানুষকে ডাইকে মাইক দিয়ে ঘোষণা করে আনা লাগে যে নিচতলা খালি আসেন আসেন। কিন্তু মার্কেট তো আপনার কারণে তো ধাক্কায় যাওয়া যায় না, আপনার রাস্তা বন্ধ করে রাখেন। এগুলোর সব কিছুর হিসাব নিকাশ হবে, মাওলাই কারীমের সামনে হিসাব নিকাশ দেওয়া লাগবে। এজন্য আমাকে আপনাকে মনে রাখতে হবে, ওই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন একবার তিনি মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করবেন, খুতবা দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের 3টা সিঁড়ি ছিল। প্রথম সিঁড়িতে যখন নবীজি পা রাখলেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তীতে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি তিনটা সিঁড়িতে পা রেখেছেন, প্রত্যেকবার আপনি আমিন বলেছেন, আসলে এর পিছনে কি রহস্য আছে, ব্যাপারটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা রাকিতু দারাজাতাল উলা জানি জিবরাইল, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন হযরত জিবরাইল আমিন আমার কানের কাছে এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, বাউদা মান আদরাকা রমাদান, শাতিয়া রাজুলুন আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা হতভাগা এবং কপাল পোড়া হয়ে যাক, যেই লোকটা মাহে রমাদান পাইল কিন্তু মাহে রমাদানের রহমত মাগফিরাত এই সব কিছু অর্জন করে নিজেকে আল্লাহর কাছে গুনাহ মুক্ত করতে পারল না, এই লোকটা ধ্বংস হয়ে যাক। তখন আমি বলছি আমিন। যখন দ্বিতীয় নম্বর সিঁড়িতে পা রাখতে গেলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাউদা মান আদরাকা ওয়ালিদাইহিল কিবার, ওই মানুষ যে মানুষ তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, তাদের খেদমত করে তাদেরকে খুশি করে নিজের জন্য জান্নাত ওয়াজিব করাইতে পারলো না, এই লোকটাও ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। তৃতীয় নম্বর সিঁড়িতে যখন আমি পা রাখতে গেলাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা আয়েশা বলতেছে, বাউদা মান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি, ওই লোকটা ধ্বংস হোক, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, যেই মানুষটার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে, এই লোকটাও আল্লাহর রহমত থেকে দূরে চলে যাক। তখন আমি বললাম আমিন। এই হলো হাদিস, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাবের হাদিস। এখানে চিন্তার বিষয় হলো একটাও দোয়া ছিল না, সবগুলো ছিল বদদোয়া। আর এই বদদোয়া কবুল হওয়ার পিছনে কোন রকমের কোন সন্দেহ নাই, নিঃসন্দেহে সেই বদদোয়া কবুল। কারণ বদদোয়াটা করেছেন কে? জিবরাইল আমিন। আর বদদোয়ার সাথে আমিন বলছেন কে? সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদদোয়াটা হয়েছে কোথায়? মসজিদে নববীর মধ্যে। কোন সময়, কোন দিন? জুমার দিন। মুহূর্তটা কোন মুহূর্ত? খুতবা দেওয়ার মুহূর্ত। খুতবা দেওয়ার মুহূর্ত জুমার দিন মসজিদে নববীতে করেছেন জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া, আর আমিন বলেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বদদোয়া কবুল হওয়ার পিছনে কোনো সন্দেহ আছে? এই জন্য প্রথম যে বিষয়টা আমার আপনার আতঙ্কের বিষয়, রমাদান পেল, সারাটা মাস তার সামনে দিয়ে রমজান পার হয়ে গেল, কিন্তু রমজানে নিজেকে মাফ করানোর মতো কতগুলো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। বলছিলেন যারা রমজান মাসে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, সহিহ বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন যারা বিশ্বাসের সাথে সওয়াবের আশায় যারা মাহে রমাদানের রোজা রেখেছে, হক আদায় করেছে, আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছেন, নবীও ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে। তো ওই বেচারা রোজাই ঠিক মতো রাখে নাই, তাহলে মাফ হবে কেমনে? কিয়ামুল লাইল যারা করবে, রমাদান মাসের তারাবির নামাজ যারা গুরুত্ব সহকারে আদায় করবে, এটা বুখারীর হাদিস, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যারা কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, সালাতুত তারাবি যারা গুরুত্বের সাথে আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তারও পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো সবগুলো বিশুদ্ধ হাদিস। সহিহ বুখারী শরীফের আরেক বর্ণনা, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা মাহে রমাদানের লাইলাতুল কদরে যারা কিয়ামুল লাইল করে, লাইলাতুল কদরে যারা কিয়ামুল লাইল করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারও পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর আছে না নাই? কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে লাইলাতুল কদর হলো শেষ দশকের যে কোনো রাত। নবীজি বলতেছেন যারা শেষ দশকের রাতের গুলো যারা কিয়ামুল লাইল করবে, যারা
যারা লাইলাতুল কদরে ওই রাতে যারা কিয়ামুল লাইল করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। শেষ দশক তার চোখের সামনে দিয়ে গেছে, কিন্তু কিয়ামুল লাইল করে নাই। রমাদান মাস শেষের শেষ দশক সুস্থ সবল ছিল, ইচ্ছা করলে কিছু সময় আল্লাহর সামনে সে দাঁড়াইতে পারত, কিন্তু দাঁড়াই নাই। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, এই রূপ মাহরুম এবং বঞ্চিত ছাড়া আর কোনো কিছুই না। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম। নবীজি বলেন, যারা লাইলাতুল কদর যারা তালাশ করলো না, লাইলাতুল কদরের যারা রহমত বরকত যারা অন্বেষণ করলো না, এর থেকে যারা দূরে থাকলো, আল্লাহর রাসূলের ভাষায় বলেন মাহরুম। এই লোক হলো বঞ্চিত, এই লোক হলো হতভাগা, কপাল পোড়া। এই জন্য আল্লাহর ওয়াস্তে নিজের সাথে নিজে আলোচনা করি, আত্মসমালোচনা করি। এখন তো মোটামুটি 5-7 দিন সময় বাকি আছে। এই যে মুহূর্তগুলো আছে, আমি তো আপনাদের সবাই যাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, আমি পরামর্শ নিই। আপনি ব্যবসায়ী মানুষ, আপনি চাকরি বাকরি করেন, অন্য অন্য ব্যস্ততা আছে, ঠিক আছে, আপনি ছাড়া ওগুলো চলবে না। মনে রাখেন, এক সময় কিন্তু আপনি ছাড়া সবকিছু চলবে, আপনি অচল হয়ে যাবেন। আপনি ভাবতেছেন আপনি ছাড়া আপনার প্রতিষ্ঠান চলবে না, আপনি ছাড়া আপনার পরিবার চলবে না। কান খুলে শুনে রেখেন, একটা সময় এমন আসবে আপনি হবেন সবচেয়ে অচল মানুষ। আপনার ছাড়া সবকিছুই সচল, একমাত্র আপনি হবে অচল। আপনাকে ঘরে রাখা হবে না, এক রাত পর্যন্ত আপনাকে থাকতে দেওয়া হবে না। আপনার বউ আপনাকে দেখে ভয় পাবে, আপনার সন্তান সন্ততি আপনাকে দেখে ভয় পাবে। কেমনে আড়ালে রাখা যায়? মারা গেছে বিকাল বেলায় সারা রাত ঘরের মধ্যে থাকবে, ভয় ভয় পেতেছে বলে ওই রুমে রাখা যাবে না। যেই রুমে সারা জীবন ভরা আনন্দের মুহূর্ত কাটাইছেন, ওই রুমের মধ্যে আপনাকে রাখতে দিবে না। বলে কেন? আর ভয় লাগতেছে? ভয় লাগে, বাচ্চারা ভয় পাইব। আপনার দাম থাকবে না ওই সময়, বাচ্চাদের দাম থাকবে, নিজের দাম থাকবে, কিন্তু আপনার দাম থাকবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে হায়াত থাকতে নিজের হায়াতের কদর করার চেষ্টা করি, জীবনের সময়গুলোকে মূল্যায়ন করার চেষ্টা করি। ব্যবসার কাজে আপনি মাশগুল আছেন, চাকরির কাজে আপনি মাশগুল আছেন, ঠিক আছে, যেহেতু আপনাকে থাকতেই হয়, ওই সময়টা আপনি একটু থাকেন, বাকি সময়টা আল্লাহর ঘরে আপনি চলে আসেন। যে যেই মহল্লায় থাকেন না কেন, আল্লাহর ঘরে আপনি হাজির হয়ে যান। কমপক্ষে নফল ইতিকাফ করার তো সুযোগ এখন আছে। নফল ইতিকাফ করার নিয়তে আপনি চলে আসেন। আপনার জরুরত প্রয়োজন বুঝলাম, আপনি চাকরি বাকরি করেন, আপনাকে যাইতে হবে, আপনার চাকরি থাকবে না, সমস্যা, ছুটি নেওয়ার কোন সুযোগ নাই। যদি সুযোগ থাকে আল্লাহর ওয়াস্তে আপনি 5-7 দিনের জন্য এখন ছুটি নিয়ে নেন। যদি নেওয়া নাই যায়, কমপক্ষে ওই সময়টা আপনি বাহিরে থাকেন, বাকি সময়টা রাতের বেলা তো চাকরি নেই আপনার, রাতের বেলা আপনি মসজিদে চলে আসেন। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে খাওয়া দাওয়ার ব্যবস্থা, রান্না বান্নার ব্যবস্থা আছে, কোনো ঝামেলাই নেই। কিছু হালকা কিছু টাকা পয়সা দিলে হয়ে গেল। এই জন্য যারা কমপক্ষে এতটুকু করতে পারে, আল্লাহর ওয়াস্তে করেন। আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, আপনার জন্য যে কয়টা রমজান বরাদ্দ আছে এই করে আপনি পাবেন, এর বেশি আপনি পাবেন। খেলায় খেলায় যদি এই রমজান যদি আপনার আমল ছুটে যায়, কমে গেল, এটা মাইনাস হয়ে গেল, প্লাস জিন্দিগিতে হবে না। প্লাস হওয়ার কোনো সুযোগই নাই, মাইনাস হয়ে গেছে, চিরতর মাইনাস হয়ে গেছে। এই সুযোগ কখনো আসবে না। 1447 হিজরির মাহে রমজান আর কখনো আসবে না। জীবনে একবারে আসে, দ্বিতীয়বার আর কখনো আসে না। যদি হায়াত বেঁচে থাকি আমরা, তাহলে 1448 হিজরির রমজান হয়তো পাইতে পারি, 47 হিজরির রমজান আর কখনো আসবে। এই জন্য আসল হিসাব নিকাশ মিলাই, হিসাব নিকাশ মিলাই যে আমার অবস্থা কি, আমার কি করার দরকার ছিল, আমি কি করতেছি, আমার কি করা উচিত। পাশাপাশি আমি আপনার যে সমস্ত আমল করতেছি, এই আমলগুলো আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক বান্দা বান্দি এমন আছে যারা আগের থেকে সতর্ক, যারা মাহে রমজানের হক আদায় করার জন্য আগের থেকে সতর্ক, রমজান এর রোজাগুলো অত্যন্ত খেয়াল করে, রমজান এর রোজা যেন সওয়াব শূন্য না হয়, এই জন্য সবসময় সে খেয়াল করে। তারাবির নামাজগুলো ঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত ইহতিমামের সাথে আদায় করে, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করে।
এমন আল্লাহর বান্দা বান্ধব কিন্তু আছে, নাই যেরকম না, বহু আল্লাহর বান্দা বান্ধব আছে, আলহামদুলিল্লাহ আছে, এখনো আছে। এদের খুশির বিষয়, আনন্দের বিষয়, রমাদান মাসে এরা খুশি হবে, এটাই বাস্তব। আনন্দিত হবে, খুশি হবে। কারণ আল্লাহ যদি মাফ না করতো এদেরকে, আল্লাহ তাআলা এদেরকে এই সমস্ত কাজ করাইতো। আমি আপনি সেই বদদুয়ার শিকার হব কি হব না, এই প্রশ্নের উত্তর পরিষ্কার। যদি আল্লাহ তাআলা আমাকে বদদুয়ার শিকার করতেন, তা আমাকে কান ধরে মসজিদে আনতেন না, রোজা রাখাইতেন না, তারাবি পড়াইতেন না, কোরআন তেলাওয়াত করাইতেন না, জিকির আজকার লাগাইতেন না। আল্লাহ তাআলা যেহেতু মেহেরবানি করে মসজিদে আসার তৌফিক দিয়েছে, রোজা রাখার তৌফিক যেহেতু আল্লাহ তাআলা দিয়েই দিয়েছে, তারাবির নামাজগুলো আদায় করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত করার সুযোগ যেহেতু আল্লাহ তাআলা দিয়েই দিয়েছে, তাহলে কি আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করবেন, আমাদেরকে ধ্বংস করবেন? যারা আমলগুলো যারা করছে এরা ধ্বংস হওয়ার কথা না, নবীজির কথা অনুযায়ী এরা ধ্বংস হবে, এরা হতভাগা হবে না, এরা কপাল পোড়া হবে না, এরা সৌভাগ্যবান, এরা খুশনসিব, এরা সৌভাগ্যবান, আল্লাহ তাআলার প্রিয় মানুষ। যদি তারা প্রিয় মানুষ না হইতো, আল্লাহ তাআলা তাদেরকে দিয়া এই কাজগুলো কেন করাইলেন? রমাদান মাস যখন শেষ হয়ে যাবে, ঈদের দিন যখন সূচনা হবে, আল্লাহর বান্দারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এরকম তাকবীর উচ্চারণ করতে করতে যখন তারা ঈদগাহের উদ্দেশ্যে রওনা হবে, বাহা বিহিম মালাইকাতা, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলে, ও ফেরেশতারা কি খবর? যখন আমি এই মানুষগুলোকে আমি বানাইতে চাইছিলাম, তোমরা ভেটো দিছিলে, তোমরা বলছিলা এগুলোর বানাইলাম, এগুলো মারামারি করবে, খোনাখুনি করবে, ধ্বংস ফাসাদ তৈরি করবে। দেখছো, এখন তাকাই দেখো, আমি বলছিলাম 1 মাস দিনের বেলায় খাওয়া যাবে না, পান করা যাবে না, বৈধ স্ত্রীর কাছেও যাওয়া যাবে না। আমার বান্দাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে সেগুলো পালন করেছে। তোমরা বলো, আমার এই বান্দার আমাকে ভালোবাসে কিনা, আমাকে মহব্বত করে কি করে না? আমাকে যদি ভালো না বসতো, আমাকে যদি মহব্বত না করতো, আমার কথাগুলো কেমনে শুনছে? এমন এমন বহু সুযোগ ছিল, লুকায় লুকায় খাওয়ার সুযোগ ছিল, পান করার সুযোগ ছিল, দুনিয়ার কোনো মানুষ দেখতো না। কিন্তু আল্লাহর বান্দা আমার প্রতি তার মহব্বত কি পরিমাণ, লুকায়ও একলাও খায়। রব্বুল আলামিন তাদেরকে বলবেন, আমি তোমাদের কাছে প্রশ্ন করি, ওই শ্রমিক যে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছে, মনিবের দায়িত্ব, যে শ্রমিক তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি এই কাজ করবা, শ্রমিক তার অর্পিত দায়িত্বগুলো সে পালন করেছে। এখন তোমরা বলো মালিকের কি দায়িত্ব? ফেরেশতারা বলবেন মালিকের দায়িত্ব হলো আইয়ুফা আজরুহু, ওই শ্রমিকের পুরাপুরি প্রতিদান দেওয়া, তার যতটুকু পারিশ্রমিক ছিল এটা পুরাপুরি দেওয়া। আল্লাহ তাআলা বলবেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি লা উজিবান্নাহুম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার বান্দারা আমার কথাবার্তাগুলো শুনেছে, দিনের বেলায় খায় নাই, রাতের বেলায় কিয়ামুল লাইল করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, সালাতুত তারাবি আদায় করেছে, আমার বান্দারা কোরআন কারীমের তেলাওয়াত করেছে, এই রমাদানে যা কিছু বলছিলাম সেগুলো আদায় করার চেষ্টা করেছে। আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, আমি আজকে তাদের দোয়াগুলো আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। শুধু দোয়াগুলো কবুল না, আল্লাহ বলতেছেন আমি তাদের গুনাহগুলো মাফ করে এদেরকে মাসুম বানায় তাদের ঘরে ফেরাবো। শুধু তাই না, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ইতিপূর্বে বিগত দিনে অতীতের জীবনে যত গুনাহ করছে এই সমস্ত গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পাল্টাই দিব। সুবহান। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে মাফ না করতে চাইতেন, আমার আপনার দ্বারা মাহে রমজানের রোজা রাখার যে মেহনত মুজাহাদা সেটা আমার থেকে নিতেন। আল্লাহ তাআলা যদি আমাকে অপছন্দই করতেন, যদি মাফ না করার ইচ্ছা থাকতো, মসজিদের ভিতরে ঢোকার সুযোগ দিতেন। কারণ এই রমজানেও আগের রমজানেও বহু মানুষ এমন পাওয়া যাবে, কখন রমজান আইলো কখন গেল, কখন ইফতার কখন সাহারি, কোনো টেনশন নেই। রমজান আসার আগে যেমন, রমজান আসার পর ওরকমই, রুটিনের মধ্যে কোনো পরিবর্তন নাই। কখন তারাবি শুরু হয় শেষ হয় দরকার নাই জানা, নামাজ কখন আইলো কোনো দরকার নাই।
রুটিনের মধ্যে কোনো পরিবর্তন নেই। এমন বহু বান্দা আছে, বহু মানুষ আছে। আল্লাহ তাআলা এদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা এদের সবাইকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করুন। আল্লাহ তাআলা যদি আমাকেও অপছন্দ করতেন, আমাকেও তাদের কাতারে নিতেন। আল্লাহ তাআলা যেহেতু তাদের কাতারে নেন নাই, আমল করার তৌফিক দিয়েছেন। আল্লাহর রহমতের উপর ভরসা করে বলা যায়, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা এবং ভয়ের মাঝামাঝি। যে আমার আমলগুলো কবুল হলো কি হলো না, একটু শঙ্কিত থাকে। আল্লাহর কাছে বারবার মাফ চাওয়া, যে আল্লাহ আমি তো ঠিকভাবে হয়তো রোজা রাখতে পারিনি, রোজার হক আমার দ্বারা হয়তো ঠিকভাবে আদায় হয় না। যে ওই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে আদায় করার কথা ছিল, আল্লাহ আমি ওইভাবে আমি পারি নাই, আমার থেকে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। যে কোরআন তেলাওয়াত করার কথা ছিল মনোযোগ দিয়ে বিশুদ্ধ ভাবে, আমার দ্বারা হয়তো সম্ভব হয় না। কিন্তু আল্লাহ আমি চেষ্টা করছি, আমার ভুল ত্রুটি আপনি মাফ করেন। ইস্তিগফার করা, আমলগুলোকে নিয়ে কখনো অবহেলা না, যে কি আমল করছি আর না করছি এগুলো কবুল হইব না, এই তুচ্ছতা ছিল ঠিক না। আল্লাহ ভালোবাসছেন বলেই তো আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য 5 বার মসজিদে আনছে। আল্লাহ ভালোবাসছেন বলেই তো আল্লাহর কুদরতি কদমে 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এরকম তারাবির নামাজে 40টা সাজদা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে। হয়তো মনোযোগ ছিল না, মনটাই দৃশ্যরিক ছিল, কিন্তু দিছে তো। কবুল हो के ना हो फिर भी ये एक नियामत है, वो सजदा जिसे तेरे आस्था से निस्बत है। কবুল হোক বা না হোক, আল্লাহর কুদরতি কদমে যে সাজদাটা দেওয়া হয়েছে এটা আল্লাহর তরফ থেকে অনেক বড় নিয়ামত। কারণ এই সাজদা যে কাউকে দেওয়া হয় নাই, কার সামনে দেওয়া হয়েছে? মহান মালিকের সামনে দেওয়া হয়েছে। হয়তো আদবগুলো রক্ষা হয় নাই, যেভাবে তাসবিহগুলো পড়ার কথা ছিল ওইভাবে আদায় হয় নাই, যেইভাবে মনটা থাকার কথা ছিল ওইভাবে আদায় হয় নাই। এটা আমার গলতি, এটা আমার ভুল। কিন্তু এই আমলকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমার প্রতি ভালোবাসা আছে বলেই তো সে আমলগুলো করার তৌফিক দিছে। এই জন্য মনে মনে খুশি হওয়া, মনে মনে আনন্দিত হওয়া যে আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ কি করে আমাকে? আল্লাহ আমাকে ভালোবাসে। যদি ভালো না বাসতো আল্লাহ আমাকে এতকে আনতো না। আল্লাহ যদি ভালো না বাসতো জুমার নামাজ পড়ে দেখেন আনতো না। আল্লাহ যদি আমাকে মহব্বত না করতেন 5 ওয়াক্ত নামাজ আমাকে যে পড়ানোর সুযোগ দিত না। আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দিত না। আল্লাহ আমাকে ভালোবাসছেন, ভালোবাসার প্রমাণ হচ্ছে এগুলো। এই জন্য আল্লাহর বান্দা খুশি হবে। আর ভুল ত্রুটির জন্য মাফ চাইবে কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই ইনশাআল্লাহ। আর যদি ভুল ত্রুটি এরকম মনে হয় যে খুব বেশি হয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ সময় আছে, এখনো 4-5 দিন সময় বাকি আছে, আমরা নতুন ভাবে নতুন আঙ্গিকে মেহনতের সূচনা করতে পারি, আবারও তওবা করে এখন চেষ্টা করি। এই যে আমলগুলোর কথা বলে এগুলো তো করবোই। রাতের ইবাদত একটু বাড়াই দিই, রাতের ইবাদত একটু কি করবো? বাড়াই দিই। আগে তাহাজ্জুদ পড়তেন 4 রাকাত, এখন পড়েন 8 রাকাত। বাড়াই দেন, একটু একটু কষ্ট করেন, আল্লাহর জন্য কষ্ট করেন, একটু বাড়াই দেন। পরিবারের সাথে পরামর্শ করেন যে আজকে আমরা তাহাজ্জুদ মিস করবো না, 1 রাত মিস করবো না। একটু কষ্ট করেন, আল্লাহর জন্য কষ্ট করেন। ইনশাআল্লাহ এই মেহনত, এই মুজাহাদা আগামী 11 মাসের তাকওয়ার জন্য আমার আপনার মশাল হিসাবে, আলো হিসাবে, প্রদীপ হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। কুদরতিভাবে আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচাই দেন। কুদরতিভাবে আল্লাহ তাআলা নেক আমলের প্রতি আল্লাহ তাআলা আমাকে মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেন। অনেক সময় আমরা টেরও পাই না, বড় বড় গুনাহ থেকে আমরা বাঁচতে পারি। এটা আল্লাহ পাকের এই জাতীয় মেহেরবানি ছিল। রমাদান হচ্ছে তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস, চার্জ করার মাস। চার্জ করলে না এটা আপনার চার্জ থাকবে। যদি চার্জ না করি, ব্যাটারি শেষ হয়ে গেছে, নাই। ঈমানকে চার্জ করার মাস হচ্ছে মাহে রমাদান। যত বেশি চার্জ হবে তত বেশি এটা সময় দিবে আমাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমাদানের অবশিষ্ট যে রমাদানের যে মুহূর্তগুলো আছে, মূল্যবান ইবাদতগুলোর মাধ্যমে সেগুলোকে আমলময় করে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।